হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানাচ্ছি মসুর কারি। এই যে মসুর ডাল নিয়ে নিয়েছি, এই যে দেখুন, আর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এখন 1 ঘন্টা মতো। তারপরে বেটে নিয়েছি, আমার বাটা কমপ্লিট। এবার আমি তাতে আদা, দারুচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর টমেটো, জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর মসুর ডালে এই যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি, তারপরে নুন আর একটু খাওয়া সোডা দিয়ে দিয়েছি। আর এই যে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখুন আস্তে আস্তে করে একটা একটা দিয়ে পুরো মসুর ডালের করে বড়া ভেজে নিব। এটা হচ্ছে আমার মসুর কারি, ঠিক আছে। এই যে আমি সব আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। আর চামচে দিলে তার পরিমাণটাও ঠিক থাকে, যেই পরিমাণে চাইবো সেই পরিমাণটাই আমি একটা পরিমাণে আমি সব বড়াগুলোকে বানিয়ে নিতে পারবো। একটু একটু আছে, সেগুলোতেও দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই যে আমার দেখুন উল্টে দিয়েছি, আমার বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালারও এসছে। আর এমনি কালো জিরা, শুকনো লঙ্কা, একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে আমার আদা, জিরে, এলাচ, দারুচিনি, টমেটো সব দিয়ে গ্রেভি করা সেটা দিয়ে দিলাম এই যে কড়াইতে। তারপরে একটু পরিমাণ হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা দিয়ে দিলাম, যে ভালো করে কষে নিব। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে কষে নেব। নিরামিষে সত্যি খাবারগুলো সত্যি খুবই ভালো লাগে, জাস্ট করতে পারলে হয়। আর এই যে গ্রেভিটা আমার হয়ে এসছে, দেখুন কালারও খুব সুন্দর এসছে আর তেলও উপরের দিকে চলে এসছে, দেখুন। আর এরপরে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। তারপরে মসুর ডাল যেটাতে আমি রেখেছিলাম, তার যে ডালের ইয়েটা গায়ে লেগেছিলো, ওটা জলটা ধুয়ে দিয়ে দিলাম। এই যে আমার দেখুন রেডি মসুর ডালের কারি।